আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নিয়ে আসলাম নতুন একটা টিপস আজকে। অনেক সময় আমরা ওয়েবসাইটে আমাদের নাম্বার শো করার বা কাউন্টার শো করার প্রয়োজন পড়ে, তো তখন খুব লার্জ অ্যামাউন্টের নাম্বারটা আপনারা যখন শো করতে চান তখন বিশাল স্পেস খায় এবং দেখতেও ভালো দেখা যায় না। কিন্তু যেটা যদি খুব সহজ করে নেওয়া যায়, যেমনটা ফেসবুকে আমরা দেখতে পাই 2.3K 3.5M, তাহলে কেমন হয়? এটি জানতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। শুরু করছি ফ্রাইডে টিপস এবং সঙ্গে আছে আমি তানফির। তো এবারের কোডটিও আমি আমার ব্লগে আপলোড করে দিয়েছি। আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ব্লগের লিঙ্ক নিয়ে কোডটি চেক করতে পারেন। তো এই কোডটি আজকে আমরা আপনাদের এপিসোডে ইউজ করব। তো আমাদের গতবারের প্রজেক্টের আউটপুট ছিল এইরকম। যারা প্রজেক্টটি দেখেননি তারা গত এপিসোডগুলো দেখবেন, সেখানে আপনারা দেখতে পারবেন আমরা টাইম অ্যাগো, সি মোর এবং আরও অনেক ফাংশনগুলো ইউজ করেছিলাম। তো আজকে আমরা এই লাইকস, কমেন্ট, সিরিজে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এইগুলোই ফরম্যাটিং করব। তো আমাদের কোডের স্যাম্পলটা ছিল ঠিক এই রকমের, যেখানে আমরা উপরে ঠিক এই দিকটাতে টাইম অ্যাগো ফাংশনটা করেছিলাম এবং নিচে এখানে সি মোর স্ট্রিম ফাংশন দিয়ে করেছিলাম। এবং আজকে আমরা যে কোডটা করব সেটা এইখানে পেস্ট করব। তো যেখানে আমরা দেখলাম 3 লাইকস 3 কমেন্টস, সেই জায়গাটাতে আমরা 3 না রেখে আমরা যদি একটু বড় টেক্সট রাখি, যেমন 3200 দিলাম এখানে এবং এখানে 2,50,000 দিলাম এবং এইভাবে আরও যদি বড় নাম্বার আমরা এখানে দিয়ে দিই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ঠিক আউটপুটটা কেমন আসে দেখেন। এই আউটপুটটা কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না। তো এইটাকে আমরা ফরম্যাটিং করে যাতে 3.2K 2.5M এরকম দেখাচ্ছে সেই জিনিসটাই করব। তো আমরা উপরে এই যে এইখানে কোডটা পেস্ট করার জন্য আমরা ব্লক থেকে কোডটা কপি করলাম এবং এখন এখানে পেস্ট করে দিলাম। তো এখানে ফাংশনটার নাম হচ্ছে এফবি কাউন্টার এবং এখানে প্যারামিটার হিসেবে জাস্ট আমরা এই নাম্বারগুলো পাস করে দিব। তো আমরা এখানে কোড ফাংশনটাকে জাস্ট কল করলাম এফবি কাউন্টার এবং ভিতরে নাম্বারটা প্যারামিটার হিসেবে দিচ্ছি। তো এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে পিএইচপি ট্যাগ ক্লোজ করবো এবং একটা ইকো দিয়ে দেবো। ইকো না দিলে কিন্তু আমার কোডটা প্রিন্ট হবে না। তো এখানে পিএইচপি ট্যাগ ক্লোজ করার পরে আমরা দেখি এখন কীরকম আউটপুটটা আসছে। তো দেখতে পাচ্ছেন এখন 3.2K দেখাচ্ছে, যা আগের থেকে কিন্তু একটু অপটিমাইজড ভিউ। তো এইখানে চাইলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেখতে পারি যে আসলে আউটপুটটা কেমন হয়। তো এখানে আমি 2টা সংখ্যা আরও বাড়াই দিলাম। তো দেখেন কে থেকে এম হয়ে গেছে এবং আরও 2টা যদি সংখ্যা বাড়াই দিই তাহলে 2.5 বিলিয়ন হয়ে গেছে। তো এইটা যদি আমি যখন ছোট্ট নাম্বার দেওয়া থাকবে, যেমন 250 দিলাম, দেখেন 250ই দেখাচ্ছে, কিন্তু যখনই 1000 চলে যাবে তখনই কিন্তু একটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি 999 দিলাম, তো এখানে 999টাও সরাসরি শো করতেছে, কিন্তু যখন আমি 1000 দিব তখন কিন্তু আবার 1K শো করার কথা, কিন্তু এখানে 1K শো করতেছে না। তার মানে একটা কন্ডিশনের সমস্যা আছে। কী সমস্যা আছে? যদি আমরা দেখি 1 বাড়াই দিয়ে দেখি 1001 দিই তাহলে 1K শো করে, কিন্তু আসলে হওয়া উচিত ছিল 1000 থেকে এটা। তাহলে এখানে দেখেন আমার কন্ডিশনের নাম গ্রেটার দেন 1000 দেওয়া আছে। এই 1000টাকে অ্যাকচুয়ালি 999 করে দিলেই আমার কাজটা করবে। তো এখানে 999 করে দিই এবং এখন আমরা যদি 999 দিয়ে দেখি কি হয়, 999 শো করতেছে। এখন যদি চেঞ্জ করে 1000 দিই তাহলে আমার 1K শো করতেছে। তাহলে এই ছিল আমাদের ফেসবুক লাইক কাউন্টার, যেটা আপনাদের প্রজেক্ট ইউজ করে খুব সহজেই ফাংশনটি করতে পারবেন। ধন্যবাদ। তো দেখলেন খুব সহজেই কিভাবে আপনার ওয়েবসাইটের বড় বা বিশাল সাইজের নাম্বারগুলোকে খুব সহজে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামী এপিসোড পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে।